আজকে সরকারি ছুটির দিন শনিবার। আজকে মার্কেট আপডেট শুরু করছি। দীর্ঘ এক সপ্তাহ অসুস্থ থাকায় আসলে পিসিতে বসতে পারিনি, এমনকি যথাসময়ে মার্কেট আপডেটও দেওয়া সম্ভব হয়নি। তবে যতটুকু পেরেছি গ্রুপে চেষ্টা করেছে আপনাদেরকে স্ক্রিপ্ট কোন দিকে মুভ করবে, এমনকি ইন্ডেক্স আর একটু কোথায় যেতে পারে অতটুকু আপডেট দেওয়ার চেষ্টা করেছি। তো মার্কেটে আমরা এখন একটা চলমান আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেটা খুবই তীক্ষ্ণভাবে উঠছে, এমনকি আস্থার প্রতীক নিয়ে উপরের দিকে যাচ্ছে, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। প্রত্যাশার প্রতিটা জায়গায় হয়তো সবার প্রত্যাশা পূরণ হচ্ছে না, কারণ হচ্ছে মার্কেটকে রিড করা, সময়ে সময়ে মার্কেটের চরিত্র পাল্টে যাওয়া, বিষয়গুলোকে ধরতে না পারার কারণে অনেক সময় দেখা যায় কি আমরা নিজেরাই গুবলেট হয়ে বসে থাকি। এতে হতাশ হওয়ার কিছু নেই, কারণ হচ্ছে প্রত্যেকটা সেক্টরই আন্ডার ভ্যালুড ছিল এতদিন। এখন মোটামুটি 10-20% অনেক শেয়ারেরই দাম বেড়েছে, সেটা ব্যাংক হোক, লিজিং হোক, ইন্স্যুরেন্স হোক, অথবা মিউচুয়াল ফান্ড বা আদার সব কিছু মিলিয়ে বললাম। তো সেখানে আইটেম ওয়াইজও গেম হয়েছে, আবার কমপ্লিট গেম হয়েছে। ইন্ডেক্স যখন পজিটিভ থাকে তখন ভালো খারাপ সব শেয়ারেরই দাম বাড়ে। তবে গত বৃহস্পতিবার আমরা মার্কেটের চরিত্রের কিছুটা পরিবর্তন দেখেছি। সেই পরিবর্তনের মধ্যে একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে প্রবল ভাবে আমরা একে বাড়তে দেখলাম লো পেড শেয়ারগুলো, যেগুলো ফান্ডামেন্টাল হোক বা জাঙ্ক হোক সব কিছু মিলিয়ে বেশ ভালোভাবে উত্থানে গেছে। এমনকি টপ 10 বা টপ 20 সব জায়গায় ভলিউমস দখল করে রেখেছে সব আমাদের এই টাইপের শেয়ার, যেগুলো লো পেড হিসেবে আমরা আখ্যায়িত করি। এটার পাশাপাশি মাঝখানে কিছু সময় ব্যাংক দিয়ে আমাদের ইন্ডেক্সকে সাপোর্ট দিয়ে বেশ ভালোভাবে উত্থানে উঠিয়ে দিয়েছে, যেটা আমাদের দীর্ঘদিনের প্রত্যাশা ছিল। এখন আমরা মার্কেট কতটুকু যেতে পারে সেটার একটা আইডিয়া দিয়েছিলাম, সেটা হচ্ছে 5111। 5111 একটা মাইল ফলক ছিল। 5070 থেকে 80 এরকম একটা পজিশনিংও আমাদের রেসিস্ট্যান্স ছিল, বাট ওটা অনেক দুর্বল ছিল। তো গতকালকে আমরা দেখেছি এটা 5100 অনেক কাছাকাছি জায়গায় চলে গেছে, যেটা 5090 পর্যন্ত মার্কেটকে আমরা উঠতে দেখেছি। তো রাউন্ড ফিগারে সেটাকে 5100 বললে এটা মহাভারত অশুদ্ধ হবে না। আর হচ্ছে আমরা যে একটা দীর্ঘমেয়াদী ডাউন ট্রেন্ড চ্যানেল ড্র করে রেখেছিলাম, সে চ্যানেলে অনেক নিচে টাচ করে তারপরে কিন্তু মার্কেট ঘুরে, এমনকি এখন প্রায় আপার সার্কিটে মার্কেট প্রায় চলে আসছে। এখন আমাদের আর অল্প কিছু পয়েন্টস 40-50 পয়েন্ট বাড়লে কিন্তু আমাদের এই চ্যানেলটা, যেটা দীর্ঘদিন ধরে আমাদের এখানে ড্র করা আছে, এই চ্যানেলটা আমাদের ব্রেকআউট করার একটা সুযোগ তৈরি হয়েছে। এখন এই চ্যানেল যদি ব্রেকআউট হয়ে যায়, তাহলে আমরা ধরে নিব আমরা অনেকটা দীর্ঘমেয়াদী পতন যেটা ছিল সেটার থেকে আমরা মুক্তি পেয়েছি। ধীরে ধীরে এখন আমরা আপ ট্রেন্ডের দিকে চিন্তা ভাবনা করব। তো সেটার জন্য আমাদের করণীয় কাজগুলো করতে হবে। আর এটার জন্য মার্কেট যে রেসিস্ট্যান্স লেভেলে এসছে, সেটা যে একেবারে চ্যানেলকে টাচ করে পড়তে হবে এমন কোনো কথা নেই। চ্যানেলকে টাচ করে উপরে গিয়েও কিন্তু রিটেস্ট করার সুযোগ থাকে যখন ডাউন ট্রেন্ডে থাকে। ডাউন ট্রেন্ডে যেমন এই জায়গাটাতে আমাদের চ্যানেলকে 100% ম্যাচ না করেও কিন্তু অনেক নিচে ডাউন হয়েছে, তারপরে এটাকে রিটেস্ট করে উপরে উঠে গেছে। ঠিক সিমিলারলি এখানেও একই ঘটনা ঘটলে আমাদের অবাক হওয়ার তেমন কোনো কারণ থাকবে না। কারণ হচ্ছে মার্কেট যখন যেদিকে ধাবিত থাকে, চলমান থাকে, মার্কেট সেই ট্রেন্ডটাকে অতিরিক্ত ফলো করে, আর পাবলিকলি সেই জায়গাগুলোতে কনফিউজড করে মার্কেট ভিন্ন দিকে প্রবাহিত হয়। এটা হচ্ছে মার্কেটের ম্যানিপুলেটরদের মেইন ভূমিকা, কাজ। আর ওরা না থাকলে আমরা নিজেরাই কিন্তু ব্যবসা করতে পারতাম না। তো এখানে ম্যানিপুলেশন আমাদের বাজারে হরহামেশাই হয়ে থাকে, এটা নিয়ে আর কারো অবজেকশন থাকারও কথা না। আর প্লেয়ার না থাকলে হয় না মার্কেট, এটাও আমরা জানি। এখন আমরা মার্কেটে যে জিনিসটা বেশি উল্লেখযোগ্য সেটা হচ্ছে
গ্র্যাজুয়ালি মার্কেটের ভলিউম একেবারে মানে চরম লেভেলে উত্থিত হয়েছে, যেখান থেকে আসলে আর পিছনে ফিরে চলে যাওয়ার আর সুযোগ খুবই কম। আর এখন কারেকশান বলতে আমরা যেটা বুঝি, কারেকশানগুলা এবারে পুরো মার্কেট নিয়ে কারেকশান হবে এরকম আমরা প্রত্যাশা করি না। কারণ হচ্ছে কখনো একটা সেক্টর কারেকশান হতে পারে, কখনো একটা কিছু শেয়ারকে কারেকশান করেও আবার অন্য শেয়ারগুলো উত্থানে গিয়ে মার্কেট কারেকশান হয়ে একই দিনে কিন্তু মার্কেট উত্থানে চলে যাচ্ছে। আমরা গত কিছুদিন এই জিনিসটা দেখতে পেয়েছি। তো সেটার প্রেক্ষিতে মার্কেটে এটা অনেকটা আস্থারই প্রতিফলন। আমরা মার্কেটে চরম আস্থায় ফিরে পেয়েছে, এটার কারণে আমরা মার্কেটে অনেক বেশি আশাবাদী। তো এখন চলুন আমরা বেশ কিছু শেয়ার নিয়ে আজকে আলাপ করব। তার মধ্যে জাং শেয়ারগুলোর মধ্যে যে শেয়ারগুলোর দাম অলরেডি বেড়ে গেছে সেগুলো কোনগুলো, আর যেগুলো বাড়েনি সেগুলো কোনগুলো, আমরা সেগুলোকে আইসোলেট করে একটা আপনাদেরকে স্ন্যাপশট দেওয়ার চেষ্টা করছি। আপাতত ইন্ডেক্স আলোচনাটা এখানে শেষ করলাম, কারণ ইন্ডেক্সটা আগে আলোচনা না করলে আপনি কোন শেয়ারগুলোর দিকে মুভমেন্টে যেতে হবে সেই জিনিসগুলো আপনাকে জানা অনেক জরুরি। ধন্যবাদ।